যদি আমাদের রান্নাঘরে একটুও বাস্তুদোষ থাকে তাহলে আমাদের রান্না করা খাবার থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। রান্নাঘরে বাস্তুদোষ মুক্ত হওয়াটা খুব প্রয়োজন। যে খাবার আমরা খাচ্ছি তার থেকে সঠিক এনার্জি পাওয়াটা খুব দরকার। রান্নাঘর ওই জন্য বাস্তুদোষ মুক্ত রাখতে হয়। যদি আমরা তৈরি করা বা রান্না করা খাবার থেকে এনার্জি প্রপার না পাই তাহলে তো আমরা রোগগ্রস্ত হয়ে পড়ব। তাই জন্য রান্নাঘর বাস্তুদোষ মুক্ত রাখাটা খুব জরুরি। এবং যদি রান্নাঘরে একটু বাস্তুদোষ থাকে তাহলে আমাদের সেদিকে পদক্ষেপ করা প্রয়োজন। আজ আমি সেই উপায়গুলো কিছু উপায় বলছি যাতে আমাদের যে উপায়গুলো করলে আমাদের রান্নাঘর বাস্তুদোষ মুক্ত থাকবে। ছোট্ট ছোট্ট উপায়, খুব কার্যকরী উপায়, সবাই করতে পারে। যে কোনো বাস্তুদোষে এটা আমাদের কাজে আসতে পারে। তাহলে সেই উপায়টা কি? নাম্বার 1, রান্নাঘরে আমরা উত্তর দিকের যে দেওয়ালটা হবে সেই দিকে আমরা মা অন্নপূর্ণার ছবি টাঙিয়ে রাখবো। আর যদি ভালো হয় এই ছবিটা রাখবো যে মা অন্নপূর্ণা ভগবান শিবকে অন্ন দান করছেন। এই ছবি যদি ছবিটা থাকে উত্তর দিকের দেওয়ালে বা উত্তর পূর্ব দিকের দেওয়ালে খুব ভালো হয়। নাম্বার 2, আমরা পূর্ব দিকের দেওয়ালে সবজি ও ফল আছে এরকম একটা ছবি আমরা টাঙিয়ে রাখবো। একই ফ্রেমে সবজি ও ফল একসাথে আছে এরকম একটা ছবি টাঙিয়ে রাখবো। আর নাম্বার 3, আমরা দক্ষিণ দিকের দেওয়ালে বা পশ্চিম দিকের দেওয়ালে শিকার করা বাঘের একটা ছবি রাখবো। তাহলে এই ছবিগুলো থাকলে আমাদের রান্নাঘরের বাস্তুদোষ মুক্ত হবে। আর বাস্তুদোষ মুক্ত থাকলে আমাদের রান্না করা খাবার বিশুদ্ধ হবে।